এই দাদা, লজেন্স খাবে? ওই যে লাল লাল লজেন্স। না রে, আমাদের কাছে পয়সা নেই। মা বলেছে না কারোর থেকে কিছু চাইতে নেই। মায়ের কাছে তো পয়সা আছে, চল না মায়ের কাছে পয়সা চাই, মা পয়সা দিলে লজেন্স কিনবো। বেশ, চল। খুব জ্বর হয়েছে রে নাতি। তোরা দুজন ভাই বোন কোথায় যাচ্ছিস রে? গ্রামে সবার খুব জ্বর হয়েছে, যা তোরা বাড়ি চলে যা। হ্যাঁ গো, চাল ডাল এনেছো? বাজার থেকে কি কি পেলে দাও, রান্নাটা করে ফেলি। যা আকাল পড়েছে, জিনিসপত্রের প্রচুর দাম, সবজিরও দাম বেশি, কিছুই কিনতে পারছি না। শুধু চালই এনেছি, আর কিছুই কিনতে পারিনি। গ্রামে যা রোগ এসেছে, সবজিতেও পোকা ধরছে, মানুষের শরীরও খারাপ হচ্ছে। জানো, সকাল থেকে গাটা খুব ম্যাচ ম্যাচ করছে, আর শরীরটা যেন খুব দুর্বল, কিচ্ছু ভাল লাগছে না করতে। সে কি? কই দেখি দেখি দেখি, এ তো দেখছি খুব জ্বর। চলো ঘরে চলো, ঘরে চলো, আর কিচ্ছু কাজ রান্না বান্না কিচ্ছু করতে হবে না। এ কি, মায়ের কি হয়েছে বাবা? তোমার মায়ের জ্বর এসেছে। বাবা, বাবা জানো, গ্রামে সবার খুব জ্বর, সবার খুব শরীর খারাপ হয়েছে। এই রহিম, যা তোর বোনকে নিয়ে বরঞ্চ তোর মাসির বাড়ি ঘুরে আয়। এখানে তো দেখছিস জ্বর হচ্ছে, সব গ্রামে সবার জ্বর হচ্ছে। না না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। নিজের কথা না ভাবিস, বোনটার জন্য যা অন্তত। না না মা, মা আমরা তোমাদের ছেড়ে কোথাও যাবো না মা। না বোন, মা ঠিকই বলছে। আমরা গ্রাম থেকে দূরে কোথাও চলে যাই, তারপরে আবার সব ঠিক হয়ে গেলে আবার আমরা ফিরে আসবো। আমি যাবো না মা। আচ্ছা, রোগ কমে গেলে না হয় ফিরে আসিস, কটা দিনেরই তো ব্যাপার। যা, বোনকে নিয়ে চলে যা। চল। দাদা, দাদা আমি আর হাঁটতে পারছি না রে। উফ উফ দাদা, আর পারছি না দাদা। আর কত দূর দাদা? চল বোন, আর একটু কষ্ট কর। এই জঙ্গলটা পার করেই একটা শহর আছে, আমরা সেখানেই যাব। আর একটু কষ্ট কর বোন, আয় আয় আয়। আমি আর পারছি না দাদা। কিন্তু এটা তো খুব গভীর জঙ্গল রে, রাতে যদি এখানে কোনো জন্তু টন্তু এসে যায়। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। ওই তো একটা গাছের কোঠর দেখা যাচ্ছে। চল বোন, আমরা গিয়ে ওই কোঠরটার মধ্যে গিয়ে বসি। দাদা, দাদা কিসের আওয়াজ হচ্ছে রে? ওরে বাবা রে, খুব ভয় পাচ্ছে দাদা, দাদা খুব ভয় পাচ্ছে দাদা। চুপ, একদম চুপ করে বসে থাক। আমার ভয় পাচ্ছে দাদা। ভয় করিস না, একদম চুপ করে বসে থাক, চোখ বন্ধ কর, আমি তো আছি। কি রে, সারাদিন কোথাও থাকিস বলতো? তোকে তো দেখতেই পাই না। আমি তো থাকি রাজকুমারীর শরীরে। সে কি? হ্যাঁ রে মামদু, আমি সারাদিন একটা রাজকুমারীর শরীরে থাকি। সেখানে পালঙ্কে ঘুমাই, রাজার হালে খাই, আর সবাই ভাবে রাজকুমারী খাচ্ছে, কিন্তু আসলে তো আমি খাচ্ছি।
কি মজা রে তোর। রাতের বেলা রাজকুমারী ঘুমোয় আর আমি সেই সুযোগে তোর সঙ্গে দেখা করতে আসি। আরে রাজকুমারী যদি ওর শরীর থেকে তোকে বের করে দেয় তাহলে কি হবে? রাজকুমারী বের করবে কি করে? বের করার উপায় তো জানে না। কি উপায়, কি উপায়? এই গাছের পাতা যদি রাজকুমারীর গায়ে কেউ বুলিয়ে দেয় তাহলে আর আমি রাজকুমারীর গায়ে প্রবেশ করতে পারবো না। তোর এখন আর ভয় করছে না তো? দাদা, খুব খিদে পেয়েছে দাদা। আচ্ছা চল, এই জঙ্গলটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কি। কেমন দেখছেন রাজবৈদ্য? নারীর গতি প্রচন্ড তীব্র, চোখে যেন ঘোলাটে ভাব, মনি যেন স্থির। খাওয়া দাওয়া তো ভালোই করছে, তাও দিন দিন এত দুর্বল হয়ে পড়ছে কেন? দেখুন মহারাজ, আমার যতটুকু করণীয় আমি সব রকমই চেষ্টা করছি, কিন্তু কিছু ভালো দেখছি না। হ্যাঁ, কিন্তু রাজবৈদ্য কিছু তো একটা করুন। আমার একমাত্র কন্যা দিনের পর দিন এইভাবে শয্যাশায়ী হয়ে থাকবে আর আপনি কিছু করতে পারবেন না, এটা তো হতে পারে না। না দেখুন মহারাজ, আপনি সর্বত্র ঘোষণা করে দিন, যিনি আমার রাজকুমারীকে ভালো করে দিতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দরকারে রাজকুমারীর সাথে তার বিয়েও আমি দিতে রাজি আছি। শুনুন শুনুন শুনুন, আমাদের রাজামশাই জানিয়েছে তার রাজকুমারীকে যে সুস্থ করে দিতে পারবে তাকে রাজামশাই ইচ্ছে মতো পুরস্কৃত করবেন। শুনুন শুনুন শুনুন। দাদা দাদা, শুনতে পেলি? চল চল, আমরাও রাজার বাড়ি যাই। হ্যাঁ শুনলাম তো। হ্যাঁ, কিন্তু তার আগে তো জানতে হবে রাজকুমারীর আসল অসুখটা কি। রাজকুমারী খাওয়া দাওয়া করে না? কি বুঝলি বোন? তার মানে কাল রাতে ভূতটা যে রাজকুমারীর কথা বলছিল সেইটাই। তুই এক কাজ কর, তুই প্রহরীর সাথে রাজার কাছে যা, গিয়ে বলবি আমরাই একমাত্র রাজকুমারীকে ঠিক করে দিতে পারবো। কোথায় যাবি তুই দাদা? আমি ততক্ষণ ওই গাছটা থেকে পাতাগুলো তুলে আনি। তুই গাছটা চিনতে পারবি? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। ওই যে গাছটার কোঠর আছে না, ওটা দেখেই তো গাছটাকে চিনতে পেরে যাব আমি। তুমি ঠিক বলছো, তোমার দাদা আমার কন্যাকে সারানোর জন্য ওষুধ আনতে গেছে। বেশ বেশ, তা ছেলে কোথায়? ওই তো রাজামশাই, আমার দাদা এসে গেছে। আরে এ তো বাচ্চা ছেলে, এ কি করবে? বোন, এই নে, এই পাতাগুলো নিয়ে গিয়ে তুই রাজকুমারীর শরীরে বুলিয়ে দিবি। তুই যাবি না দাদা? না না, আমি যাব না, উনি রাজকন্যা না। আচ্ছা বেশ বেশ, রাজবৈদ্য আপনিও আসুন আমাদের সাথে। এই এই, তুই এই পাতা কোত্থেকে পেলি? একদম আমার কাছে আসবি না, আমাকে ছুবি না। যা যা যা, পালা পালা। আমরা সবাই এখানে আছি, তুমি যাও। ভয় পেও না, একদম ভয় পেও না মেয়ে, যাও যাও, তুমি এগিয়ে যাও। আহ, আহ, আহ!
মহারাজ, এই দুই ভাই বোন জাদু জানে। রাজকুমারীর নারীর গতি স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চোখের ভাষাও তো একেবারে স্পষ্ট হয়ে গেছে। আমার মেয়ে তো ঠিক হয়ে গেছে। আমি আজকে খুব খুশি হয়ে গেছি। বলো বলো, তোমরা কি চাও বলো। মহারাজ, আমাদের গ্রামে না সবাইয়ের খুব অসুখ। সবাই কি একটা অজানা জ্বরে ভুগছে। তাদের কারোর হাতে কোনো পয়সাও নেই। আমি চাই, আমরা দুজনেই চাই আপনি তাদেরকে কিছু সাহায্য করুন। আপনি দয়া করে ওদেরকে সুস্থ করে চলুন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের মা বাবার কাছে ফিরে যেতে চাই। রাজবৈদ্য, আপনি এক্ষুনি আরো যত বৈদ্য আছে সবাইকে নিয়ে ওদের গ্রামে চলে যান। চিকিৎসার জন্য যা খরচ লাগে সব আমি ব্যয় করতে রাজি আছি। আজই আপনি রওনা দিয়ে দিন। আর এই ভাই বোনের মা বাবার কাছে গিয়ে তাদের যাতে না কোনো অসুবিধা হয় তার সমস্ত দায়িত্ব আমার। রহিম, মিনু, ভাগ্যিস তোরা ছিলি। তোদের জন্যই আমরা সুস্থ হতে পারলাম।